নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। রবিবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা, একটু বেলা গড়াতেই ঝিমঝিমিয়ে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের নানান জেলায়। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। তাহলে কি আজ থেকেই শক্তি বৃদ্ধি করলো? বৃষ্টির শুরু হতেই দেখা দিয়েছে এই প্রশ্ন। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা মিলেছে। প্রায় প্রত্যেকটি জেলাতেই আজ ছিটাফোঁটা বৃষ্টি হয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। আগামীকাল সোমবার আবহাওয়া মোটের উপর একই থাকবে বলে খবর। সপ্তাহের প্রথম দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আজ রাতের দিকে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কয়েকটি জায়গায়। একই সঙ্গে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ কলকাতায় বৃষ্টি হবে রাতের দিকে। সব জায়গায় না হলেও বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ মোটের উপরে মেঘলা থাকবে। মহানগরীর সর্বাধিক তাপমাত্রা আজ দেখা গিয়েছে 33.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস। আজকের পর আগামীকালও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি। এরপর বুধবার এবং বৃহস্পতিবার 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূমে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে প্রত্যেকটি জেলায় বৃষ্টি হবে, তবে উক্ত 8 জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে। সেই কারণে হাওয়া অফিসের তরফ থেকে ওই 8 জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে গিয়েছে, তবে এখনও সেভাবে শক্তি বৃদ্ধি করেনি। সেই কারণে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে টানা দুর্যোগের পর আপাতত শান্ত হয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া। অল্প অল্প করে তাপমাত্রা বাড়ছে সেখানে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আগামীকাল 24শে জুন সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে। সেই সঙ্গে আমরা দেখে নেব কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় আগামীকাল বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো 25শে জুন, 26শে জুন এবং 27শে জুন এই কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনার এলাকার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডি লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ রবিবার রাতের দিকে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি হলদিবাড়ি, বসেনগঞ্জ, নামখানা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া, কোন্তাই, দীঘা, জলেশ্বর, বেনতাই, বালেশ্বর, বাদাম পাহাড়, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, জয়নগর, মাঝিপুর, হলদিয়া, গজবা। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, খড়দাহ, হাবড়া, চন্দননগর, চাকদাহ, বনগাঁও, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কৌতলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালটার, খতরা এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, ধানবাদ, মিহিজাম, সিউড়ি, সাঁইথিয়া, দুমকা, নলহাটি, রামপুরহাট, তারপরে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর, বেলডাঙ্গা, দমকুল, করিমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এই জায়গাগুলোতে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি। সেই সঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে ভ্যাপসা গরম কিন্তু কিছুটা দেখতে পাচ্ছি, তবে এই ভ্যাপসা গরম আপাতত 3 দিন পর্যন্ত জারি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু মালদাহ, সেই সঙ্গে আমরা যদি একটু রাজমহল, সাহিবগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, দিনাজপুর এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেখছি। তাছাড়া হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, তারপরে দার্জিলিং, লাভা, টেন্ডু, সেই সঙ্গে আমরা যদি একটু দেখি ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। শ্রীরামপুরেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের দাপট রয়েছে। তাছাড়া কিন্তু উত্তর পূর্ব ভারতের অসম, গুয়াহাটি, মণিপুর, ইম্ফল, শিলং, শিলচর এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দিচ্ছে আবহাওয়া দপ্তর। তাছাড়া বাংলাদেশের ঠাকুরগাঁও, শীতলকুচি, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, বালুরঘাট, মহাদেবপুর, বগুড়া, চররাজীপুর, তুরা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বাগমারা, শিলং, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, সিংড়া এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু বাংলাদেশের ঢাকা, ফরিদপুর, সাইলকুপা, মেহেরপুর, সেই সঙ্গে যদি আমরা একটু উপকূলবর্তী জায়গাগুলি দেখি শ্যাপনগর, অমরপুর, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, মহেশখালী, কক্সবাজার, কলাপাড়া, মাথাবাড়িয়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর
এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল 24শে জুন সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা আগামীকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কিন্তু জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গের মূলত হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, 24 পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বসিরহাট এই জায়গাগুলোতে আগামীকাল কিন্তু ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে কিন্তু অস্বস্তিকর ভ্যাপসা গরম কিন্তু কিছুটা আমরা দেখতে পাচ্ছি জারি রয়েছে। তাছাড়া বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, মিহিজাম, ধানবাদ, মুড়ি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি, সাঁইথিয়া, দুমকা, নলহাটি, ধুলিয়ান, বড্ডা, তারপরে আমাদের বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর, দমকুল, করিমপুর, তেহট্ট এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি। তাছাড়া বন্ধুরা মালদাহ, সাহেবগঞ্জ, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, ইসলামপুর, দুই দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বা কিষানগঞ্জ এবং করণদিঘিতে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, গ্যাংটক, নকশালবাড়ি, কাকসিয়াং, ওডলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু আগামীকাল আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া শ্রীরামপুরে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে বাংলাদেশের পঞ্চগড়, শীতলকুচি, ঠাকুরনগর, তারপরে আমরা দেখতে পাচ্ছি রংপুর, চররাজীবপুর, তুরা, বাগমারা, শিলাহাট, শিলং, শিলচর, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লকাই, মৌলভীবাজার, ত্রিপুরার আগরতলা, অ্যাম্বাসা, অমরপুর, ঢাকা, ফরিদপুর, তারপর আমরা দেখতে পাচ্ছি সাইলকুপা, পাবনা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, সেনবাগ এবং উপকূলবর্তী জায়গাগুলো যদি দেখি খাগড়াগাছি, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, কক্সবাজার, চাকুলিয়া এই জায়গাগুলোতে মোটামুটি আগামীকাল বিক্ষিপ্ত বা জায়গায় জায়গায় মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী 25শে জুন মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আগামী 25শে জুন বাংলাদেশের কিন্তু কলাপাড়া, বরিশাল, পিরোজপুর, মাথাবাড়িয়া, লালমোহন, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেখছি। তাছাড়া চিটাগং, মহেশখালী, ফটিকছড়ি উপজেলা, টেকনাফ, কক্সবাজারে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত হবে। ত্রিপুরার আগরতলা, অ্যাম্বাসা, এদিকে মণিপুর, ইম্ফল, আইজল, শিলচর, শিলং, তারপর আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি, ডিব্রুগড় এই জায়গাগুলোতে কিন্তু ভারী বা বিক্ষিপ্ত সঙ্গে কিন্তু বজ্র বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বাংলাদেশের গোয়ালপাড়া, তুরা, রংপুর, কলাই, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা এই জায়গাগুলোতে কিন্তু আগামী 25শে জুন মঙ্গলবার কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাবে। তাছাড়া আগামী 25 তারিখে কিন্তু কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, কার্শিয়াং, টেন্ডু, লাভা এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, হলদিবাড়ি, হলদিয়া, ঝাড়গ্রাম, বসিরহাট, কোলাঘাট, খড়গপুর, বারিপদা, বাদামপাহাড়, উড়িষ্যা, রাউরকেলা, জামশেদপুর, চাকুলিয়া, আরামবাগ, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া ও হুরা, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, বোলপুর, গুসকরা, কাটোয়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কৃষ্ণনগর, শান্তিপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, নলহাটি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা সাঁইথিয়া, শিউড়ি, অমরপাড়া, গড্ডা, ধুলিয়ান, মালদহ, দুই দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি আগামী 25শে জুন মাঝারি থেকে ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে। তো আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে যে 25শে জুনের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের দাপট বৃদ্ধি পাবে এবং 25শে জুনের পর থেকে কিন্তু তাপমাত্রার পারদ অর্থাৎ অস্বস্তিকর ভ্যাপসা গরম ধীরে ধীরে বিলুপ্তি হবে। যত সময়ের সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ততই কিন্তু ভ্যাপসা গরম ধীরে ধীরে বিদায় নেবে। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনার এলাকার প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।